জানেন শাস্ত্রে 3 প্রকারের একাদশীর কথা বলেছেন। একাদশী, মধ্যম একাদশী এবং উত্তম একাদশী। শান্তিপুর পুরন্দর শ্রী অদ্বৈত আচার্য আর গদাধর শিবাসাদি প্রভুর যত নিজ শপতি, তা সবার পদার বিন্দে মোর কোটি কোটি প্রণতি। শ্রী গৌরাঙ্গ একান্ত অন্তরঙ্গ প্রিয় পরিকর বর্গের চরণ কমল আশ্রয় করে গৌরী ও বৈষ্ণবাচার্য গণ বিভূষিত শ্রী শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণের চরণে প্রণতি করে আজকে নিয়ম সেবা বা দামোদর ব্রতের শ্রী একাদশী তিথিতে এসে আমরা উপনীত হয়েছি। এই একাদশী সম্বন্ধে ব্রহ্মাণ্ড পুরাণে উল্লেখ করলেন, অশ্বমেধ সহস্রাণি বাজপেয় শতানি চ এক একাদশী কৃত্যং দ্বৌগুণ ফল প্রজায়তে। এই শ্লোকে বলা হয়েছে অশ্বমেধ সহস্রাণি, অর্থাৎ 1,000 অশ্বমেধ যজ্ঞ, বাজপেয় শতানি চ 100 বাজপেয় যজ্ঞ, এক একাদশী কৃত্যং, এক একাদশী ব্রতের দ্বারা দ্বৌগুণ ফল প্রজায়তে, অর্থাৎ যে ব্যক্তি শুদ্ধভাবে শাস্ত্রানুযায়ী শাস্ত্র সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে যিনি শুদ্ধভাবে একাদশী ব্রত করেন, এক একাদশী ব্রতের দ্বারা 100 অশ্বমেধ যজ্ঞ, বাজপেয় যজ্ঞের ফল হয়। 100 বাজপেয় যজ্ঞ কি এত সাধারণ কথা? 1,000 অশ্বমেধ যজ্ঞ কি মানবের দ্বারা কখনো চিন্তা স্বপ্নেও সম্ভব? গ্রন্থকার বললেন দ্বৌগুণ ফল প্রজায়তে, দ্বৌগুণ ফল প্রজায়তে, কথাটা দ্বৌগুণ ফল প্রজায়তে, অর্থাৎ শাস্ত্র সিদ্ধান্ত মেনে যদি কেউ একটি একাদশী ব্রত করে, সেই এক একাদশী ব্রতের দ্বারা 2000 অশ্বমেধ যজ্ঞ এবং 200 বাজপেয় যজ্ঞের ফল হয়ে যায়। প্রথমে অশ্বমেধ সহস্রাণি বাজপেয় শতানি চ বলেছে, কিন্তু শ্লোকের শেষে গ্রন্থকার বললেন দ্বৌগুণ ফল প্রজায়তে, মানে ওই 1000 নয়, এক শুদ্ধ একাদশী ব্রতের দ্বারা 2000 অশ্বমেধ যজ্ঞ এবং 200 বাজপেয় যজ্ঞের ফল জীব প্রাপ্ত হয়ে যায়। অশ্বমেধ যজ্ঞের কথা আমরা কোথায় পাই? অশ্বমেধ যজ্ঞের কথা কোথায় দেখেছি, কোথায় পেয়েছি আমরা? মর্যাদা পুরুষোত্তম প্রভু রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। এক অশ্বমেধ যজ্ঞ করতে গিয়ে প্রভু রামচন্দ্রের পর্যন্ত হিমশিম খেতে হয়েছিল। শেষ পর্যন্ত নিজের পুত্রের সাথে পর্যন্ত যুদ্ধ করতে হয়েছিল। কি প্রমাণ আছে কিনা? তাহলে মর্যাদা পুরুষোত্তম প্রভু রামচন্দ্র উনি পর্যন্ত এই অশ্বমেধ যজ্ঞ করতে গিয়ে নড়বড়ে হয়ে গিয়েছিলেন। বাজপেয় যজ্ঞ তো আরো সুকঠিন।
মানবের দ্বারায় কি কখনো এই যজ্ঞাদি করা সম্ভব হয়? ওই অশ্বমেধাদি যজ্ঞ করতে গেলে 1 বৎসর কাল পর্যন্ত সংযমী হয়ে থাকতে হয়। কতদিন? 1 বছর। অনলি 1 ইয়ার, তাই না? একদিনই সংযম করতে গেলেই তো ওরে বাবা মাথা ঘুরিয়ে যায়, শরীর কেমন অস্থির করে, আমার সুগার আছে, প্রেশার আছে। একদিনই সংযম করা যায় না, 1000 বছর সংযম। 1000 বৎসর একাহার, মৃত্তিকায় শয়ন, জাগতিক জগতের সমস্ত ভোগবিলাস থেকে নিজেকে একপাশে গুটিয়ে রাখা। চিন্তা করলেই তো নিজেকে কিরকম কিরকম মনে হয়ে যায়। ত্রেতা যুগের ধর্ম ছিল যাগযজ্ঞ করা, তখন ওই রকম বিধিকে মান্যতা দিয়ে করতে হতো। দেখুন, মা জানকী বনবাসে ছিল, কিন্তু ঋষিগণ সিদ্ধান্ত দিলেন আপনি যেহেতু বিবাহ করেছেন, সস্ত্রীকেই আপনাকে যজ্ঞ করতে হবে। তখন স্বর্ণ সীতা নির্মাণ করে অশ্বমেধ যজ্ঞের পাশে বসানো হয়েছিল। শাস্ত্রে লেখা আছে কিনা? তাহলে মানবের দ্বারা কি ওই প্রকারের সংযমী হওয়া সম্ভব? আমরা ওগুলা চিন্তার মধ্যে আনতে পারি না, আচরণে আনা তো অনেক দূরের কথা। মহাজন বললেন যে প্রয়োজন নেই, আমাদের ওই সব সংযমের প্রয়োজন হবে না। 1 বৎসর ব্যাপী সংযমের প্রয়োজনীয়তা নেই, অশ্বমেধ যজ্ঞেরও প্রয়োজনীয়তা নেই, বাজপেয় যজ্ঞেরও প্রয়োজনীয়তা নেই। মহাপ্রভু আমাদের যে করুণা করে গেছেন, সেই করুণাধি ধারায় সিক্ত হতে পারলেই তো 1 অশ্বমেধ 1 বাজপেয় নয়, কত শত কোটি অশ্বমেধ বাজপেয় যজ্ঞের ফল হয়ে যায়। আসিলেন গৌরহরি প্রেমের বাদর করি, প্রথমে আসিলা নিতাই চাঁদ পাতিয়া, অমিয়া করুণা প্রেমের ভাব, যাইয়া জীবের ঘরে ঘরে 2 বাহু প্রসার করে, বলে সবাই বদনে বল কৃষ্ণ নাম, বলে বদনে বল কৃষ্ণ নাম। এবার আর কোনো সাধনার প্রয়োজন হবে না রে, ওই যাগযজ্ঞ তর্পণ বিধি, কোনো সাধনার প্রয়োজন হবে না রে। মহাপ্রভু একই সিদ্ধান্ত দিলেন। এত সংযম, এত বিধিনিষেধ, এত যজ্ঞ, 1000 বৎসর, কত লাকড়ি খড় পুড়িয়ে যাগযজ্ঞ, এত অধ্যয়ন অধ্যাপনা, এত পাণ্ডিত্য, এত গাম্ভীর্য। মহাপ্রভু বললেন এগুলা কলিহত জীবের দ্বারা সম্ভব নয়। কলিহত জীবের আয়ুটাই কতটুকু বাবা? পরমায়ু আয়ুর্বেদ পরম্পরা অনুযায়ী মাত্র 120 বৎসর। এত সংযম, এত নিয়ম, এত বিধিবিধান ইত্যাদি মানবের দ্বারা সম্ভব নয়। তাই মহাপ্রভু এবার সে অন্নগত মন, জনিগত প্রাণ, স্ত্রীর দাস, পুত্রের ঘোড়া, মায়াহত জীবের দুয়ারে দুয়ারে গিয়ে বলেছেন 2 বাহু প্রসার করে, যদি আপনারা কেউ নবদ্বীপে গিয়ে থাকেন, আমার নদিয়া নাগর গৌরহরির দিকে একবার তাকিয়ে দেখবেন,
কিরকম করে দাঁড়িয়ে আছে। আমাদের এদেশে তো ওরকম বানায়, এরকম বানায়, এরকম বানায়, আমার ধামেশ্বর এরকম ভাবে দাঁড়িয়ে আছে কেন গো? আমার গৌর ডাকে আয় আয়, নিতাই ডাকে আয়। এবার বিনামূল্যে তোরা ব্রজ প্রেম নিয়ে যা। মহাপ্রভু যখন কাশীতে গিয়েছিলেন হরিনাম নিয়ে, প্রকাশানন্দের উদ্ধত শিষ্যরা বলেছিল মহাপ্রভুকে দেখে, সন্ন্যাসী আপনি হরিনাম নিয়ে এসেছেন? আমার গুরুদেব প্রকাশানন্দ বলেছে এই হরিনাম নাকি এই কাশী ক্ষেত্রে চলবে না। শ্রী চৈতন্য নামধারী সে মহা ইন্দ্রজালী কাশী ক্ষেত্রে না বিকাবে তার ভাব কালী। বলছে আপনার এই ভারী বুড়ি হরিনাম দিয়ে নাচিয়ে গাইয়ে জীব পাগল করা, এসব অন্য গ্রাম বাংলায় চললেও কাশী ক্ষেত্রে চলবে না। মহাপ্রভু প্রেমের মূরতি কেমন ছিল গো? ভাই রে ভাই গৌর আমার হেম কমলিয়া, হেমের গাছে প্রেমের রস যেন ঝরছে চুয়াইয়া। রাধারানীর ভাবকান্তি নিয়ে হেমময় তপ্ত কাঞ্চন বর্ণয় অঙ্গ, আর সে অঙ্গে যেন প্রেমের ধারা নিষ্ণাত হচ্ছে। স্বল্প ভাষ্য মধুরানন গৌর হরি সম্মুখে গিয়ে বললেন, আমার এই হরিনাম আমি এই কাশী ক্ষেত্রে দিতে পারবো না, তাই না? জানো এই নামের বোঝা আমি অনেক দূর থেকে এই কাঁধে বহন করে নিয়ে এসেছি, অনেক ভারী ওজন তার। যদি আমি ন্যায্য মূল্যে বিক্রি করতে নাই বা পারি, আমি স্বল্প মূল্যে দিয়ে যাব। আর যদি দেখি স্বল্প মূল্যেও কেউ না নেয়, তাহলে আমি বিনামূল্যে প্রেম ধন দিয়ে যাব। আমি নিয়ে যাব না। ভববীরেন চিরবাঞ্ছিত যে প্রেম জগতে ফেলিলা ঢালি। ভববীরেন চিরবাঞ্ছিত যে প্রেম জগতে ফেলিলা ঢালি। আর কাঙালে পাইয়া খাইল নাচিয়া বাজাইয়া করো তালি। ভববীরেন চিরবাঞ্ছিত যে প্রেম জগতে ফেলিলা ঢালি। কাঙাল পাইয়া খাইল নাচিয়া এবার বাজাইয়া করো তালি। ধনীর ভাগ্যে তো কত ভালো ভালো জিনিস জুটে যায়, তাই না বাবা? ও মা, ধনীর ভাগ্যে অনেক ভালো ভালো জিনিস জুটে যায় গো। ধনীর অনেক ভালো বন্ধু হয়, ভালো খাবার জোটে, ভালো ঘর বাড়ি হয়। ধনীর পেছনে সবাই এসে লাইন লাগায়। কিন্তু জানেন, কাঙালের জগতে বন্ধু হয় না। কাঙালের কত বাসনা মনে উঠে, আবার কত বাসনা মনের মধ্যেই নির্মূল হয়ে যায়। মহাপ্রভু চিন্তা করলেন, আমি তো যুগ যুগান্তরে সবাইকে সবকিছু দিয়েছি, শুধু তো দিনহীন কাঙালের জন্য কিছু করতে পারিনি। আমি এবার নিজে কাঙাল সেজে কাঙালের ঠাকুর হয়ে কাঙালের কাছে গিয়ে দাঁড়িয়ে কাঙালকে সেই প্রেম সেই ধন দেব যা অনর্পিত চরিং চিরাত, যার কোনোদিন কাউকে অর্পণ করা হয়নি। আমি এমন সম্পত্তি দিয়ে যাব যার কোনো যুগে দেয়নি। সেই সম্পত্তি কি? সেই সম্পত্তি হচ্ছে আমাদের এই হরিনাম। তাই মহাপ্রভু বললেন, কাশী ক্ষেত্রে গিয়ে ব্রাহ্মণ যদি আমার এই হরিনাম কেউ না নিতে চায়, ন্যায্য মূল্যে আমি স্বল্প মূল্যে দিয়ে দেব।
আর যদি স্বল্প মূল্য না নিতে চায় আমি বিনামূল্যে দিয়ে দেব। প্রয়োজনে কলিহত জীবের দ্বারে দ্বারে গিয়ে যেচে যেচে সেই নাম বিলায়ে দেব। সেজন্য এবার মহাপ্রভু অধম পতিত পামর নাহি বাঁচে, ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে। এবার ঘরে ঘরে গিয়ে নাম প্রেম দিয়ে এসেছেন। তাই মহাপ্রভু বললেন, এই কলিহত জীবের অন্নগত মন জনিগত প্রাণ না, এরা তো আর কোনো সাধনা করতে পারবে না। এক হরি নামের সাধনাই করুক, এক নামের সাধনার থেকেই সব হয়ে যাবে। তাই মহাপ্রভু আমাদেরকে এই একাদশী ব্রত করার উপদেশ দিলেন। আপনি আচরি ধর্ম জীবকে শিখাই, আপনি না আচরিলে ধর্ম শিখানো না যায়। মহাপ্রভু নিজের মাতৃদেবী মা শচীকেও বললেন, মা আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, মা তুমি দেবে আমায়? মা বলল, নিমাই কে দেব তোকে বল? তুই তো জানিস আমি অনেক দিনহীন কাঙাল, তোর পিতাও নেই, তোকে দেওয়ার মতো আমার কাছে কি আছে? বলল, মা তোমাকে একটা কথা দিতে হবে। কি কথা? মা সামনের থেকে যে একাদশী তিথি উপনীত হবে, তুমি ওই একাদশী তিথি থেকে একাদশী ব্রত করা প্রারম্ভ হবে। তুমি একাদশী তিথি যেদিন আসবে মা, সেই দিনই তুমি অন্ন গ্রহণ করবে না, তুমি একাদশী ব্রত পালন করবে মা, তাতে করে আমার অনেক সুখ হবে। আমরা এই যে হরিনাম করি, ভজন করি, কীর্তন করি, তিলক করি, মালিকা পড়ি, প্রসাদ পাই, তাতে করে আমি কতজনের শত্রু হয়ে যাই চিন্তা করে একবার দেখো তো। আমি ভক্ত হলে আমায় কেউ ভালোবাসে না, আমি ভক্ত হলে আমাকে নিয়ে নিন্দা হয়, চর্চা হয়, সমালোচনা হয়, আমি সকলের চোখের যেন কুদৃষ্টি হয়ে যায়। বলছি তাতে আমার কিছু যায় আসে না, আমাকে কেউ না ভালোবাসক, আমি যদি প্রাণ ভরে হরিনাম করি, ভজন করি, একাদশী ব্রত করি, গৌর গোবিন্দের লীলামৃত শ্রবণ করি, আর কেউ ভালো না বাসলো কোটি প্রাণ প্রিয় গৌর হরি আমায় নিজের করে নেবে। আমার প্রাণ গৌর হরি আমায় আপন করে নেবেন। এই জগতের সাথে আমার সম্পর্ক লিখে কি লাভ বাবা? যাদের সাথে কয়েকদিনের পরিচয় হয়েছে আবার শেষও হয়ে যাবে, যার সাথে আমার জন্ম জন্মান্তরের সম্বন্ধ, তার সুখের জন্য আমাকে সবকিছু করতে হবে। এই জগতের সুখের জন্য কোনো কিছু করে কেউ কোনোদিন বড় হয়নি আর হবেও না। গ্রন্থকার কি বলেছিলেন? দৌগুণ ফল প্রজায়তে এক একাদশী কৃত্যং, এক একাদশী ব্রতের দ্বারা দ্বিগুণ ফল প্রাপ্ত হওয়া যায় যদি শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী শুদ্ধভাবে একাদশী করা হয়। আমার পরম গুরুদেব শ্রীল প্রভুপাদ তিনকড়ি গোস্বামী মহারাজ উপদেশ করেছিলেন, আমি আমার শ্রী গুরুদেবের মুখে তা শ্রবণ করেছি। দাদুগুরু বলতেন, ওনার কাছে যখনই কেউ আসতেন উনি ব্রজবনের বিভিন্ন কাননে কাননে ভজন করেছে, ওনার নাম সকলেই চিনেন, এক নামেই সকলে ওনাকে জানেন। দাদুগুরু মহারাজ বলেছে, ওরে আমার কাছে এসে বসে থেকে কি লাভ হবে বল? দাদু মহারাজ রাত্রি 2টা থেকে ভজন প্রারম্ভ করতেন, পরদিন বিকেল 4টা পর্যন্ত উনি ভজন করতেন, কোনো কোনো দিন 5টাও বেজে যেত। চিন্তা করা যায়, রাত্রি 2টা থেকে ভজনের আসনে বসতেন, পরদিন বিকেল 5টা পর্যন্ত উনি ভজন করতেন। কত ভক্ত এসে ওনার সাথে একটু কথা বলার জন্য, ওনার চরণ রোজ নেওয়ার জন্য বসে থাকতো। দাদু মহারাজ বলতেন,
আমার মতো নিকৃষ্ট জনার কাছে বসে থেকে কি হবে? নির্জলা একাদশী ব্রত করো, তাতে আমার প্রাণেশ্বরী বড় প্রসন্ন হয়ে যাবে তোমার উপর। সাধু কখনো আপন মহিমা কীর্তন করে না, সাধু ভগবানের গুণগাথা, ভগবানের কিসে সুখ শুধুমাত্র সেই বর্ণনা করিয়া থাকেন। জানেন, শাস্ত্রে 3 প্রকারের একাদশীর কথা বলেছেন। একাদশী, মধ্যম একাদশী এবং উত্তম একাদশী। একাদশী স্তরে বলা হয়েছে, একাদশীর পূর্বদিন 3 বেলা প্রসাদ গ্রহণ, একাদশীর দিন নির্জলা ব্রত, রাত্রি জাগরণ, হরিনাম হরিকথা আস্বাদন, ভক্ত সঙ্গ করা। যদি সামর্থ্য না হই তাহলে জল ফল গ্রহণ করা এবং পরদিন নির্দিষ্ট সময়ে গুরু বৈষ্ণবকে ভোজন করায় পালন করা এবং পরদিন 3 বারই প্রসাদ পাওয়া, এটাকে বলছে শুধু একাদশী। এখন কেউ কেউ ভাববে জল ফল খেতে বলেছে তো চিন্তা নাই, আমি দিনে 5 বার খেতাম, 5 বারই জল ফল খাবো, তাতে করে কি আপত্তি আছে? কিছু না খেলেই তো হয়। বলে না না, ব্রত মানে হচ্ছে একবারই জল ফল পেতে হবে, বারংবার পাওয়া যাবে না, তাহলে ব্রত হবে না। বুঝলেন তো? আগের দিন 3 বার প্রসাদ, পরদিন জল ফল গ্রহণ করা, রাত্রি জাগরণ করা, হরিনাম করা, ভক্ত সঙ্গ করা, গুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করা এবং পরদিন নির্দিষ্ট সময়ে গুরু বৈষ্ণবকে ভোজনান্তে পালন করা এবং পরদিনও 3 বার প্রসাদ পাওয়া, যাকে শুদ্ধভাবে একাদশী ব্রত বলে। এখন মধ্যমণি বলেন, একাদশীর পূর্বদিন 2 বার প্রসাদ গ্রহণ করা, কোনো নিরামিষ টিরামিষ নয়, 2 বার প্রসাদ গ্রহণ, একাদশীর দিন জল ফল গ্রহণ করা, রাত্রি জাগরণ, হরিনাম ভক্ত সঙ্গ হরিকথা এবং একাদশীর পরদিন গুরু বৈষ্ণবের ভোজনান্তে প্রসাদ গ্রহণ করা, চাইলে 2 বেলা গ্রহণ করা। ওইভাবে যে একাদশী হয় তাকে কি বলে? মধ্যম একাদশী। আর আচার্যগণ শাস্ত্রে যে শুদ্ধ বা বিশুদ্ধ একাদশীর কথা বলেছে তার সংজ্ঞা হচ্ছে, একাদশীর পূর্বদিন 1 বার অন্ন গ্রহণ, ঠাকুরের প্রসাদ তো অবশ্যই হতে হবে, এটা নিরামিষ টিরামিষ নয়, চুলাটালি ধুয়ে ওই নিরামিষ খেলাম না। বলছে একাদশীর পূর্বদিন 1 বার মহাপ্রসাদ গ্রহণ, একাদশীর দিন নির্জলা ব্রত, জলও খাওয়া যাবে না। অনেকে বলে দুব্বারাগা দিয়ে জল না খেলে অন্য কিছু হয়ে যায়, বলে যে বলে সে মহামূর্খ, সে শাস্ত্র জানে না। একাদশীর দিন নির্জলা ব্রত, হরিনাম হরিকথা, ভক্ত সঙ্গ, ভক্তমুখে হরিকথা আস্বাদন, রাত্রি জাগরণ এবং পরদিন গুরু বৈষ্ণবের ভোজনের অন্তে আবার 1 বারই প্রসাদ গ্রহণ। এইভাবে যে একাদশী ব্রত হয় তাকে বলা হয় শুদ্ধ একাদশী ব্রত। এখন আপনারা চিন্তা করে দেখুন কে কোন পর্যায়ে একাদশী করছেন। এছাড়া যদি কেউ চিন্তা করে একটু রুটি খেয়ে করব, একটু লুচি খেয়ে করব, না, হবে না। তাহলে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী তার একাদশী সঠিক হলো না। কোথাও এরকম সিদ্ধান্ত দেওয়ার পর একজন ভক্তমা আমার কাছে এসে বলল, বাবা জানেন আমি সব মানি, একাদশীটা নির্জলাও করি, শুধু একটু পান খাই, বুঝলেন তো, এই পান ছাড়া থাকতে পারি না, মাথা ধরে যায়, তো এই 2-3 কিলি খেলেই হয়ে যায়, আমার একাদশী হয় তো। আমি চরণে প্রণাম করে বললাম, মা বড়জনকে নাকি উপদেশ দিতে নাই, কিন্তু ধর্মামৃত উপদেশ দিতে নিষেধও নাই,
মা আপনার একাদশী হয় না। বলি কেন? বলি আপনি পান খান, পান হচ্ছে নেশা, নেশা খেলে কি করে একাদশী হবে? আরেকজন এসে বলেছিল এরকমই, আমার আর কিছু লাগে না, একটু চা পাতা আমি ফুটায়ে খাই না বাবা, একাদশী তো, চুলার জিনিস কিছুই খাই না, মানে জলের মধ্যে দুইটা চা পাতা দিয়ে প্রচন্ড রৌদ্রের মধ্যে দিয়ে রাখি, ওই জলটা গরম হলে খেয়ে নি বাবা, আমারটা হয়তো। হ্যাঁ বলি শাস্ত্রে লিখিনি বাবা, আমি কি বলবো বলেন? আমি তো আর ভগবান নই যে আপনার বিলটা পাস করে দেব দুইটা সিল সই দিয়ে। না বাবা, শাস্ত্রে এরকম কোনো সিদ্ধান্ত দেয়নি যে ওই যে চা পাতা জলের মধ্যে দিয়ে খেয়ে আপনার একাদশী হয় না বাবা। তো ওরকম ভাবে যদি কেউ চিন্তা করেন আমি সব নিয়ম মানি, একটু চা খাই, একটু পান খাই, একটু ঢেস ঢেস খাই, বলে হবে না। মহাজন গতস্য স্বপন্থাবলম্বন, আমাদের আচার্যগণ যেই পথে গমন করেছেন আমাদেরকে সেই পথই অবলম্বন করতে হবে, আমার নিজের কোনো সিদ্ধান্ত জ্ঞাপন করা চলবে না। তো ওইভাবে যদি কেউ একাদশী ব্রত করতে পারেন শুদ্ধভাবে, তাহলে একাদশী কৃত্যং দ্বিগুণ ফল প্রজায়তে, ওই প্রকারের বিশুদ্ধ একাদশী ব্রত দ্বারা, উত্তম একাদশী ব্রত দ্বারা কোন জীব একাদশী করে 2000 অশ্বমেধ যজ্ঞ আর 200 বাজপেয় যজ্ঞের ফল অনায়াসে লাভ হয়ে যেতে পারে, অনায়াসে লাভ করে নিতে পারেন। আজকে আমরা নিয়ম সেবা ব্রত বা দামোদর ব্রতের একাদশীতে এসে দাঁড়িয়েছি। আজকে আমরা একাদশী করেছি তো? কারা কারা একাদশী করেছি দেখি হাত তুলেন তো, যে আমরা একাদশী করেছি। আচ্ছা, অনেকেই করেছে। তো আজকে একাদশী ব্রতের কি নাম? এটা কি শুক্লপক্ষের একাদশী না কৃষ্ণপক্ষের একাদশী? হ্যাঁ, অনেকে আবার বলে আমরা কৃষ্ণপক্ষের একাদশী করি না, শুক্লপক্ষেরটা ভালো করি। এত সিদ্ধান্ত কে দেয় বাবা? কোথায় লেখা আছে গো? আবার অনেকে কি বলে জানো, আমরা তো 3 দিন নিরামিষ খেতে পারি না বাবা। আমরা এক জায়গায় গিয়েছি, ওখানে 2-3 জন বৃদ্ধ প্রসাদ বুঝি ভক্ত আছে আর ভক্ত নেই। আমাদেরকে পেয়ে আমরা 6-7-10 জন গিয়েছিলাম, আমাদের দেখে আনন্দ হয়ে বলছে আপনাদের কাছে 2টা কথা বলতে চাই। বলে কি কথা? বলে আমাকে ইয়ানো তো একাদশী করে ন, কি এলাই করে না, 2-1 গা কইলেও এই হেতারা 3 দিন নিরামিষ খায় না। কেন খায় না বাবা? এই হেতা করেই কে আয় কইছে যে সদবা মায়েরা যদি 3 দিন খায় তো হেতাগো নাকি স্বামী মরে যায়। বুঝলেন তো? ওই ভাষা দিয়েই কথা বলছে, জানি না ওটা কোন অঞ্চলের ভাষা। কোন অঞ্চলের গো? আই হেতা গয়ানো ন যায়ুম। ওই 23 দিন পাঠ আছে আমাদের ওখানে। তো বলল যে আমরা একাদশী করলে বাবা আগের দিন প্রসাদ আর পরের দিন প্রসাদ পেতে পারি না, বলে 3 দিন লাগাতার নিরামিষ খেলে নাকি আমাদের পতির মন্দ হবে, আমাদের পতি বিয়োগ হয়ে যাবে। আমি বলি ও তাই বুঝি? 3 দিন নিরামিষ খেলে স্বামী মরে যায় বাবা? আচ্ছা, কেউ একটু চেক করে দেখবেন তো, 3 দিন নিরামিষ খেয়ে দেখবেন মরে কিনা। ধর্মই হয়। আর এগুলা হচ্ছে কি জানো, যেগুলো আমরা শুনে কাজে লাগাই এগুলা কোনো ধর্ম নয়, এগুলা হচ্ছে গুজব, অধর্ম, যা শুনলেও ধর্ম নষ্ট হয়। শাস্ত্র কি বলেছে? যে সেই অন্নামৃত পাও, মুখে রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। নিত্যদিন গৌর গোবিন্দের প্রসাদ গ্রহণ করার নিতাই চৈতন্যকে ডাকো। কে তোমার ক্ষতি করতে পারবে বলো? রাখে কৃষ্ণ তো মারে কে? ভক্ত প্রহ্লাদের উপর কত অত্যাচার করেছিল, প্রহ্লাদের একটা চুলো কি বাঁকা করতে পেরেছিল হিরণ্যকশিপু? কিছুই করতে পারেনি। সেজন্য লোকের কথা শুনবে না। কার কথা শুনবে? সাধুর কথা শুনবে। সাধু কাকে বলে? ওই আমার মতো কাউকে সাদা কাপড় পরা দেখলে, একটু চুল দাড়ি বেশি দেখলে, একটু কালা তিলক পরা দেখলে আর গিয়ে নমস্কার বলি,
আগে তার সঙ্গ করবে। হ্যাঁ, ওটা সাধুর বেশ থাকে। আপনারা রামায়ণ পড়েছেন তো? আচ্ছা, মা জানকীকে যখন চুরি করতে এসেছিল রাবণ, কি বেশ ধারণ করে এসেছিল গো? হ্যাঁ, কিন্তু তার উদ্দেশ্যটা কি হরিনাম প্রচার করা ছিল, হরিনাম দেওয়া ছিল? তার উদ্দেশ্য ছিল কি? পরস্ত্রীকে চুরি করা। বেশটা কিন্তু সাধুরই ছিল। তাই সাধুর মতো বেশ দেখলেই কাউকে সাধু বলে মনে করবেন না। আগে তার সঙ্গ করবেন, দেখবেন সে কতটুকু ভজন করে, সে আমার প্রাণেশ্বরী রাধারানীকে কত ভালোবাসে, আমার গোবিন্দকে কত ভালোবাসে, গুরুচরণে তার কতটুকু শ্রদ্ধা আছে, শাস্ত্রের প্রতি কতটুকু নিষ্ঠা আছে, ভজনের প্রতি কতটুকু আকর্ষণ আছে। এই লক্ষণগুলো যদি পরিপূর্ণ মাত্রায় তার মধ্যে দেখতে পান, তবে জানবেন যে তিনি সাধু। এছাড়া কাউকে সাধু বলে চিন্তা করবেন না। কারণ বাইরের মালা তিলক দেখে কাউকে সাধু মনে করলে ঠকে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। যার আচরণ আছে সেই সাধু। আর বললেন যদি কথা শুনতে হয় তাহলে সাধুর কথা শুনতে হবে। সাধু সঙ্গে শাস্ত্র শ্রবণাৎ লভতে কৃষ্ণ ভক্তি। সাধুর সঙ্গে শাস্ত্র শ্রবণ দ্বারাই কৃষ্ণ ভক্তিকে লাভ করা যায়। সাধুর সঙ্গ না করলে, সাধুর মুখামৃত লহরী আস্বাদন না করলে কখনো ভক্তি লাভ করা যায় না, প্রেম পাওয়া যায় না। তো আজকে যে একাদশী ব্রত, আমরা সেই একাদশী ব্রতের মহিমায় কিয়দাংশ আলোকপাত করব। এই কৃষ্ণপক্ষিয়া রমা একাদশী ব্রতের মহিমায় লিখেছেন যে পুরাকালে মুচকুন্দ নামক এক রাজা ছিলেন। এই মুচকুন্দ রাজা পরম বৈষ্ণব ছিলেন এবং সেই মুচকুন্দ রাজার বিভীষণের সাথেও মিত্রতা ছিল। বৈষ্ণবেরই তো বৈষ্ণবের সাথে যোগাযোগ থাকে। দেখবেন কেউ যদি শুদ্ধ সাধু হয়, তার সঙ্গ যাদের সঙ্গে থাকবে না, এরাও শুদ্ধ সাধুই হবে। তো এখন মুচকুন্দ রাজার যে কন্যারত্ন ছিল, তাকে এক রাজপুত্রের সহিত বিবাহ দিয়েছেন। কন্যারত্নের নাম ছিল চন্দ্রভাগা। মুচকুন্দ রাজা ছিলেন, কিন্তু ওনার রাজ্যে নিয়ম ছিল, ওনার রাজ্যে সকলকে একাদশী ব্রত করতে হবে এবং একাদশীর দিন যদি কারোর বাড়িতে কোনো অতিথিও আসে, সেই অতিথিকেও একাদশী ব্রত করতে হবে। এমনকি সেদিন ওই রাজ্যের পশু পাখিকেও কেউ পঞ্চশস্য দিতে পারবে না। কাশ আমাদের যদি এরকম ভাগ্য হতো, আমরা যদি এমন কোনো রাজ্যের প্রজা হতে পারতাম, যে রাজ্যের রাজা হরিভজন করে সেই রাজ্যের প্রজাও হরিভজন করে। যেই গুরুদেব ভজননিষ্ঠ হয় তার শিষ্যগুলো ভজন ছাড়া কিছু বোঝে না। যে ঘরে পিতা ভক্ত হয় তার সন্তানগুলোও শুদ্ধ ভক্তই হয়ে যায়। মুচকুন্দ রাজা সকলকে সেই একাদশী ব্রতের উপদেশ করতেন। এমনকি একাদশী ব্রতের পূর্বদিন উনি ঢেরোটা পিটিয়ে সবাইকে ঘোষণা দিয়ে দিতেন যে কালকে একাদশী ব্রত, সবাই যেন সাবধান হয়, কোনো পশু পাখিকেও যেন পঞ্চশস্য প্রদান না করে। তো সেই মুচকুন্দ রাজার কন্যারত্নকে যার কাছে বিবাহ দিয়েছিলেন, তিনি
সেরকম ধার্মিক ছিলেন না। একবার জামাই যখন শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছে, তখন একাদশী পড়ে গিয়েছে। তখন চন্দ্রভাগা বললেন, স্বামী, আমি তো জানি তোমার কলেবরটা অনেক জীর্ণ শীর্ণ দুর্বল শরীর। স্বামী, তুমি একটি কাজ করো, তুমি কোনো না কোনো একটা অজুহাত দিয়ে আজকে আমার বাড়ি থেকে চলে যাও। কেন? বলি, থাকলে তোমাকে একাদশী ব্রত করতে হবে, এবং আমাদের প্রাসাদের সবাই নির্জলা একাদশী ব্রত করে। তুমি একবেলা না খেলেই তোমার শরীর খারাপ হয়ে যায়। তুমি যদি নির্জলা একাদশী ব্রত করো, তাহলে তোমার যদি কিছু হয়ে যায়। শ্বশুর কৃষ্ণ ভক্ত এবং কড়া নির্দেশ, আমার বাড়িতে যে অতিথিও আসবে তাকেও নির্জলা ব্রতই করতে হবে। তার পতি তাকে বলল, তোমার বাবার যদি এটাই নিয়ম হয়, অতিথি আসলে তাকেও একাদশী করতে হয়, আমি তো কোনোদিন একাদশী ব্রত করিনি। আমার কোনোদিন ওরকম ভক্ত সঙ্গ বা সাধু সঙ্গ হয়নি, বা কেউ আমাকে আদেশ নির্দেশও করেনি যে একাদশী ব্রত করা দরকার। যেহেতু আমি তোমার বাবার মুখে শুনেছি যে একাদশী ব্রত করতেই হবে, তাহলে আমিও সেই নির্জলা একাদশী ব্রতই করব। বলল, তোমার শরীর ভালো নয়, যদি তোমার শরীর খারাপ হয়, বলি এই একাদশী ব্রত করতে গিয়ে যদি আমার প্রাণও চলে যায়, তাতেও আমার কোনো আপত্তি থাকবে না। মনে এতটুকু আনন্দ নিয়ে তো প্রাণ ত্যাগ করতে পারবো যে আমি নির্জলা ব্রত করে প্রাণ ছেড়েছি। এই জগতে কতই তো সাধু বৈষ্ণব দেখা যায়, কত নাম করে, কত ভজন করে, কত কীর্তন করে, কিন্তু এরকম সাধু খুবই বিরল দেখা যায় যারা নির্জলা একাদশী ব্রত নিয়ে প্রাণ ছেড়ে দিয়েছে। কত ভজন কীর্তন করা, কত ভগবত উপদেশ দেওয়া সাধুই দেখা যায়, কিন্তু এরকম সাধু খুবই বিরল যার হরিনাম কৃষ্ণ নামের মধ্যে দিয়ে প্রাণ চলে যায়। এমন সাধু খুবই বিরল যে মুখে ভগবানের নাম করতে করতেই প্রাণ ছেড়ে দিতে পারে। চিন্তা করে দেখো তো, সে জীবনে কত সুখী, যে ভগবানের ভজন আজীবন করেছে, যে ভগবানের কথায় তুষ্যন্তিচ রমন্তিচ সারা জীবন যার কথায় বিহার করেছে, রমণ করেছে, যেই ভগবানকে এত প্রাণ ভরে শৃঙ্গার করাইছে, যে ভগবানের এত আদর করে সেবা করেছে, যে ভগবানকে নিজের প্রাণাধিক ভালোবেসেছে, যেদিন প্রাণটি চলে যাবে সেদিন যদি তার চিন্তা করতে করতে, তার নাম নিতে নিতে এই প্রাণ ছাড়া যায়, জীবনে তার চাইতে আর বড় প্রাপ্তি কি হতে পারে? জীবনে এর চাইতে আর বড় কোনো প্রাপ্তি হতে পারে না। অগণিত ভক্তকে সম্মুখে রেখে হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে, হরিনাম কৃষ্ণ নাম করতে করতে যার প্রাণ যায়, সেই তো সাধু, সেই তো প্রকৃত বৈষ্ণব। আমার ভক্ত
শ্রীবাস পণ্ডিত। শ্রীবাসের অঙ্গনে মহাপ্রভু নিত্যদিন হরিনাম সংকীর্তন করেন। শ্রীবাসের অঙ্গনে হরিনাম করে প্রভু যেই সুখ পায়, আর অন্যত্র কোথাও হরিনাম করে প্রভুর সেই প্রকারের সুখ হয় না। কেন? শ্রীবাস আমার মহাপ্রভুর চরণে যেইভাবে সমর্পিত ছিল, আমার প্রভুকে যেরকম ভালোবাসত, প্রভুর অনেক গৃহস্থ ভক্ত ছিল, কিন্তু জানো ওরকম ভাবে আমার প্রভুকে কেউ ভালোবাসতে পারত না। সেজন্যই তো গৌর ভক্তগণ মাঝে শ্রীবাস প্রধান, তার পদারবিন্দে করি আমি কোটি কোটি প্রণাম। শ্রীবাস পণ্ডিত গৌর ভক্তরাজ। আর জানেন, প্রভুকে অনেক ভালোবাসত, আর শ্রীবাস অনেক কাঙাল ছিল, অনেক কাঙাল, যার ঘরে নুন আনতে পান্তা ফুরায়। এখন যারা সাধুগুরু বৈষ্ণব হয়, তারা তো ধনির বাড়ি ছাড়া যেতে চায় না, কাঙালের বাড়ির দিকে তাকায়ও না। কত কাঙাল শিষ্য কেঁদে বেড়ায় যে আমার গুরুদেবকে আমি একদিন আনতে পারলাম না, আমি একদিন সাধু বৈষ্ণবের সেবা করতে পারলাম না। কিন্তু জানেন, আমার মহাপ্রভুই একমাত্র আছে যিনি কাঙালের ঠাকুর, যিনি কাঙালকে ভালোবাসে বলে নিজেও এবার কাঙাল হয়েই এসেছেন। ছেঁড়া কথা, নেড়া মাথা, মুখে কৃষ্ণ গুণগাথা, পরনেতে বহির্বাস, কেহ জিজ্ঞাসিলে বলে মই কৃষ্ণ চৈতন্যের দাস। প্রভুর ছেঁড়া কথা, নেড়া মাথা, প্রভুর অনুগামীদের জিজ্ঞেস করলে তারা বলে আমি ওই কৃষ্ণ চৈতন্যের দাস। ইনি এবারে নিজে কাঙালের ঠাকুর, তাই নিজে কাঙাল সেজে এসেছেন। কেন বাবা? আচ্ছা, উনি কাঙালের ঠাকুর, কিন্তু ওনার কাঙাল সেজে আসার কি প্রয়োজন ছিল? আচ্ছা, কাঙালের কাছে যদি একজন ধনী মানুষ এসে দাঁড়ায়, কাঙাল কি তার মনের দুইটা কথা তার কাছে বলতে পারবে বাবা? কাঙালের হৃদয়ে যে কি প্রকারের দুঃখ উদিত হয় আর নষ্ট হয়ে যায়, সেটা কিন্তু একজন ধনীকে দেখলে তার কাছে ব্যক্ত করতে পারবে না। যদি কাঙালের কাছে একজন কাঙাল এসে দাঁড়ায়, কাঙাল তখন তার মনের সব কথা তাকে ব্যক্ত করে বলতে পারে। আমার মহাপ্রভু এবার কাঙাল হয়ে এসেছে কেন জানেন? কাঙালের ঘরে যাওয়ার জন্য, কাঙালকে কোল দেওয়ার জন্য, কাঙালকে হৃদয়ে ধরে সেই ব্রজ বৃন্দাবনের অসমর্থ মিলন মাধুরী ব্রজ প্রেম দেওয়ার জন্য, সেই ব্রজ প্রেমের মাধুরী, ব্রজ প্রেমের স্পর্শ দেওয়ার জন্য এবার ইনি কাঙাল হয়ে এসেছেন। গৌর আপনি কাঙাল, গৌর আপনি পাগল, বলে হরি বল, জগৎ পাগল করে। তার নাম লইয়া নাচিয়া গাইয়া কত জীব পাগল হইয়া চলে। আরেকটা বিশেষ মহিমা কি জানো? আরো কোটিপতি, আরো গগনস্পর্শী ধনীও যদি আমার গৌরের নাম করে, কোন ভাগ্যে যদি ওরকম ধনীরও আমার গৌর নামে রুচি হয়ে যায়, বাবা জানো, সে আরো ধনী থাকলেও সেও ধীরে ধীরে আমার গৌরের স্পর্শ পেয়ে সেও কাঙাল হয়ে থাকতেই ভালোবাসে। আরো কোটিপতি থাকুক, সেও যদি আমার গৌরাঙ্গের করুণা পায়, সেও কাঙাল হয়ে যায়। তারার এই ধন সম্পত্তি ভালো লাগে না। রঘুনাথ দাস গোস্বামী
তার পিতার কত লক্ষ টাকার জমিদারি ছিল, বাৎসরিক আয় 12 লক্ষ টাকা। আজ থেকে 550 বছর আগে তাদের মাসিক আয় ছিল 1 লক্ষ টাকা। আপনারা হয়তো হাসবেন, 1 লাখ টাকায় কি হয়? বলি চিন্তা করে দেখুন, আজ থেকে 20 বছর আগে স্বর্ণের ভরি ছিল মাত্র 5000 টাকা। আজ থেকে 40 বছর আগে সোনার ভরি ছিল 150 টাকা 200 টাকা। আর আজ থেকে 550 বছর আগে তাদের মাসিক আয় ছিল 1 লক্ষ টাকা। তাহলে চিন্তা করে দেখুন কিরকম ধনী ঘরের ছেলে ছিল আমার রঘুনাথ দাস। যেদিন থেকে গুরুদেবের মুখে হরিনাম শুনলেন, নামাচার্য ঠাকুর হরিদাসের দর্শন পেলেন, সেদিন থেকে ওই হিরণ্য গোবর্ধন জমিদারের পুত্র রঘুনাথের হৃদয়ে চূড়ান্ত বৈরাগ্য স্পর্শ করল। উনিও এত ধনীর ঘরে সন্তান হয়ে কাঙাল হয়ে সারাটা জীবন কাটাবেন, সেই সংকল্পটা নিয়েছিল। কাঙালের ঠাকুরের কৃপা পেতে গেলে ওমা কাঙাল হতে হয়, ধনী হয়ে কাঙালের ঠাকুরের কৃপা পাওয়া যায় না। শিবাস পণ্ডিত কাঙাল ছিল, তাই আমার গৌরহরি তাকে অনেক ভালোবাসত জানেন। নিত্যদিন মহাপ্রভু শ্রীবাসের অঙ্গনে হরিনাম করতে আসেন। আজও যখন মহাপ্রভু হরিনাম করতে এসেছেন ভক্ত সঙ্গে, শ্রীবাসের পত্নী মালিনী দেবী কোন এক ভক্তকে দিয়ে শ্রীবাস পণ্ডিতকে অন্ত মন্দিরে বা অন্তঃপুরে ডেকে নিয়ে গেছে। শ্রীবাস বলছে, মালিনী তুমি আমায় ডেকেছ? বলি হ্যাঁ ডেকেছিলাম। কেন? বলি তুমি না ঘরের খোঁজ আর আজকাল রাখো না। তুমি জানো তোমার পুত্রের কত বড় দুরারোগ্য ব্যাধি। আজকে তার শরীরটা খুবই খারাপ, তার মধ্যে কিরকম কিরকম অবস্থা দেখা যাচ্ছে। একটু কবিরাজকে ডেকে আনো না, এনে তোমার ছেলের একটু ভালো করে চিকিৎসা করো না। একটু কবিরাজকে দেখাও তোমার ছেলের এই অবস্থা। শিবাস পণ্ডিত বললেন, মালিনী মালিনী তোমার কি আমার গৌর হরির চরণে বিশ্বাস নেই? তোমার কি আমার মহাপ্রভুর চরণামৃতে বিশ্বাস নেই মালিনী? তুমি জানো না অকাল মৃত্যু হরণং, জানো না চরণামৃত পানের মন্ত্র সর্ববেদি বিনাশনং? এই চরণামৃত পান করলে অকাল মৃত্যু বারণ হয়ে যায়, সর্বপ্রকারের বিধি নাশ হয়ে যায়। মালিনী আমার ঘরে মহাপ্রভুর চরণামৃত আছে। আর মালিনী তুমি ওই চরণামৃত থাকতে আবার তোমার ছেলেকে কবিরাজ দেখানোর কথা বলছো? মালিনী সেই চরণামৃত নিয়ে তোমার ছেলের মুখে দাও, দেখবে সে ভালো হয়ে যাবে। আর মালিনী যদি তার চলে যাওয়ার সময় হয়ে যায়, তাহলে জগতের কোনো ঔষধই তাকে আর ধরে রাখতে পারবে না। মালিনী দেবীর 2 চোখ বেয়ে জল এসে গেল, বুকটা ফেটে যাচ্ছে। আমি কার কাছে দুঃখের কথা বললাম? কিন্তু মালিনী দেবীও আমার গৌরকে অনেক ভালোবাসতেন গো। মালিনী দেবী তখন মহাপ্রভুর চরণামৃত যেখানে ছিল, প্রভু রোজ দিনই যখন শ্রীবাসের আঙিনায় এসে দাঁড়াতেন, শ্রীবাস পণ্ডিত প্রভুর চরণ ধৌত করে ওই চরণোদকগুলা একটা কৌটার একটা পাত্রের মধ্যে ভরে রাখতেন। মালিনী দেবী সেই গৌরের চরণামৃত নিয়ে নিজের পুত্রের মুখে দিলেন। অসহ্য যন্ত্রণা হচ্ছিল তার বুকে। যখন নিয়ে ওই চরণামৃত দিলেন, সে শান্ত হয়ে গিয়েছে।
শ্রীবাস পণ্ডিত কীর্তনে চলে গিয়েছেন, বহিরাঙ্গনে কীর্তন হচ্ছে, অসংখ্য ভক্তের প্রেমাশ্রু বইছে। শ্রীবাস অঙ্গনের কীর্তন শুধু কীর্তন নয়, আমার গুরুদেব বলতেন শ্রীবাস অঙ্গনে হতো প্রেম সংকীর্তন। সকলের নয়নেই ধারা, সকলের মন শুধু গৌরগত, গৌর ছাড়া তাদের হৃদয়ে আর কিছু নাই। শ্রীবাস আমার মহাপ্রভুকে দেখে প্রভুর সেই নয়ন ভৃঙ্গ, প্রভুর সে আকর্ণ বিস্তৃত নয়ন, মুখপদ্ম মাধুরী মহাপ্রভুর বদনের দিকে এমন করে তাকায় আছে জানো, মনে হয় কোনোদিন বুঝি প্রভুকে দেখে নাই। যারা ভক্ত হয় তারা অমন ভাবেই দর্শন করে। আমরা মন্দিরে গেলে 1 মিনিট একটু দেখে চলে আসি, তাকাই কি তাকাই না, কিন্তু জানেন যারা ভক্ত হয় তারা অমন ভাবে তাকিয়ে থাকে, মনে হয় যেন সর্বেন্দ্রিয় দ্বারা তাকে আর হৃদয়ের মধ্যে বসিয়ে নিচ্ছে। শ্রীবাস অমন করে আমার গৌরের মুখখানা দেখছে আর মনে মনে ভাবছে, এই মুখ দেখলেই তো সব ভুলা যায়, এই মুখ দেখলেই সব কিছু ভুলে থাকা যায়। আহা, আমার গৌরের মুখটা কত সুন্দর। ঠিক সেই সময়, যেই সময় শ্রীবাস গৌরহরির বদন কমলের মাধুর্য আস্বাদন করছে, বহিরাঙ্গন থেকে একটা চিৎকারের ধ্বনি যেন শ্রীবাসের কর্ণে গিয়ে ঢুকলো। অন্তঃপুর থেকে চিৎকার, এই অঙ্গনের বাইরে তো, তাই এটা বহিরাঙ্গন বলা হয়েছে। অন্তঃপুর থেকে একটা চিৎকারের ধ্বনি, ক্রন্দনের ধ্বনি শ্রীবাসের কর্ণে এসে পৌঁছালো। শ্রীবাস পণ্ডিত তাড়াতাড়ি করে সেখান থেকে অন্তঃপুরে চলে গেলেন, গিয়ে মালিনীকে বলছে, মালিনী, মালিনী তুমি চিৎকার করছো কেন, কি হয়েছে তোমার? তুমি জানো না বহিরাঙ্গনে কীর্তন হচ্ছে, ভাব বিভোর গৌর হরি আমার মৃদঙ্গের তালে তাল মিলিয়ে নৃত্য করছে। মালিনী কি হয়েছে, তুমি এমন ভাবে কাঁদছো কেন? মালিনী মুখে কিছু বলতে পারলেন না, আঙুল দিয়ে দেখিয়ে দিলেন। কি দেখালেন? যেই পুত্রের কিছুক্ষণ আগে কণ্ঠগত প্রাণ ছিল, যার বুকে অসহ্য যন্ত্রণা হচ্ছিল, সেই শ্রীবাসের পুত্রের মৃত্যু হয়ে গেছে, তার মুখটাকে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। যে মায়ের সম্মুখে তার ছেলের প্রাণ চলে যায়, কোনো মায়ের সম্মুখে যদি তার পুত্রের মৃত শরীরকে শোয়ায়ে রাখা হয়, তখন সেই মা জানে ওই পরিস্থিতিটা তার কাছে কেমন হয়। কোনো মায়ের সামনে তার সন্তানের মৃত শরীর যদি রাখা হয়, তবে সে মা জানে তখন তার মনের স্থিতিটা কেমন হয়ে যায়। মালিনী দেবীর সেই পুত্র বিয়োগে নয়নাশ্রু দেখে শ্রীবাস পণ্ডিত বলছে, মালিনী, তোমার পুত্রের মৃত্যু হয়ে গেছে বলে তুমি কাঁদছো? তুমি জানো না তাল ভঙ্গ রসাভাস তাহাতে না হয় আমার মহাপ্রভুর উল্লাস। তোমার এই ক্রন্দনে যদি আমার প্রভুর নৃত্যের তাল ভঙ্গ হয় বা একটা তাল কেটে যায়, আমার প্রভুর দুঃখ হবে। মালিনী, তুমি তোমার মরা পুত্রের জন্য কাঁদছো? আমার সৌগন্ধ লাগে তোমার, তুমি যদি পুনর্বার কাঁদো, তাহলে আরেকটা চিৎকার যদি দাও, তুমি আমার মরা মুখ দেখবে। এখন পুত্রের জন্য কাঁদছো? আমিও গলায় কলসি বেঁধে গিয়ে গঙ্গায় ঝাঁপ দেব, তখন আমার মৃত শরীরটাও এখানে থাকবে, তখন আমার জন্য তোমাকে কাঁদতে হবে। এই কথা শুনে মালিনী স্তব্ধ হয়ে গেলেন। শ্রীবাস পণ্ডিত বলছে, মালিনী, মৃত পুত্রের জন্য কেঁদে কি হবে?
কাঁদলে কি তোমার মরা পুত্র তোমার কাছে ফিরে আসবে? তার আয়ু শেষ হয়েছে, সে মরে গেছে। মালিনী, যদি তোমাকে কাঁদতেই হয়, যদি তোমাকে কাঁদতেই হয়, গৌর বলে কাঁদো, নিতাই বলে কাঁদো। মালিনী, তুমি যদি গৌর বলে কাঁদতে পারো, তুমি যদি গৌর বলে কাঁদতে পারো, আমার গৌর হরি তোমার আঙ্গিনা ছেড়ে কোনোদিন কোথাও যাবে না। যে গৌর বলে কাঁদে রে, সেই তো গৌর পায় রে। মালিনী, কাঁদতে হলে গৌর বলে কাঁদো। মালিনীর প্রাণ কেঁদে উঠল। তাহলে দেখুন, যার গৌরগত প্রাণ, যে গৌর অনুরাগী হয়, তার কাছে গৌর ছাড়া আর জগতের কিছু প্রিয় হয় না। যে আমার রাধা মাধবকে ভালোবাসে হৃদয় থেকে, তার কাছে আমার রাধা মাধব ছাড়া আর কোনো কিছুই আপন বলে, নিজের বলে মনে হয় না। সেই প্রাণবল্লভকে ভালোবাসতে গিয়ে যদি প্রাণও চলে যায়, সেটাকে অনেক গর্বের বলে মনে হয়। পরদিন যখন মহাপ্রভু এসে তার সম্মুখে দাঁড়িয়ে তার কর্ণে হরিনাম দিয়েছিল, তার হৃদয়ে কিন্তু প্রাণের সঞ্চার হয়েছিল। মৃতপুত্র বলেছিল, আমার কোনো দুঃখ নেই। কেন? আমি মহাপ্রভুর মুখে হরিনাম শুনতে শুনতে আমার এই প্রাণ ছাড়তে পেরেছি। মা, মা, তুমি আমার জন্য দুঃখ করো না, আমার মতো এমন সুখী আর কেউ নাই। আমি পরম সুখী। কেন জানো মা? এই হরিনাম কৃষ্ণ নাম করতে করতে আমার প্রাণ চলে গিয়েছে। হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে আমার এই প্রাণ গিয়েছে। আমিও অন্তরে এই নাম উচ্চারণ করতে করতেই প্রাণ ছেড়েছি। সেজন্য আমার মতো পরম সুখী আর কেউ নেই মা। এই কথাটি শুনে মালিনী দেবীর প্রাণটা শান্ত হয়েছিল, তার আগে শান্ত হয়নি। তাই আজীবন সাধনা করে যারা অন্তিমকালে গৌর কৃষ্ণ বলে এই জীবন ছাড়তে পারেন, প্রকৃতপক্ষে এরাই ভক্ত, এরাই সুখী। এদের মতো ভজন আর কেউ করেনি। মুচকুন্দ রাজার কন্যারত্ন তার পতিদেবকে বলল, ওগো তুমি চলে যাও, তুমি চলে গেলে তোমার মঙ্গল হবে। সে বলল, না, সতী নারী তো তার পতিকে ভালোবাসে, কথা তো এরকমই হয়। বলল, না, আমি যাব না। এই একাদশী ব্রত করতে গিয়ে যদি আমার প্রাণ চলে যায়, তাতেই আমার অনেক আনন্দ হবে, অনেক সুখ হবে। বলল, ঠিক আছে, তাহলে তুমি ব্রত করো। এই একাদশী ব্রত আরম্ভ করলেন। হরিনাম, হরিকথা, ভক্ত সঙ্গ। জানেন, সারাদিন সারা রাত্রি ভালোই কেটেছে। যখন ভোর হয়েছে, সূর্যোদয় হলেই তো ব্রত শেষ। ঠাকুরের ভোগ লাগিয়ে কিছু জল পেতে পারবে। জানো, ওই সূর্যোদয় হওয়ার এই 1-2 মিনিট পূর্বে সেই কন্যারত্নের পতির মৃত্যু হয়ে গেল। একাদশী ব্রত নিয়েই তার মৃত্যু হয়ে গিয়েছে। তার কন্যা সদ্য বিধবা হয়েছে, তার ক্রন্দনে সকলের হৃদয় বিদারিত হয়ে গেছে। মুচকুন্দ রাজা এসে তার কন্যা রত্নের মাথায় হাত দিয়ে বলছেন, মা, তুই কাঁদছিস কেন? আমার তো অনেক বৈষ্ণব নেমন্তন্ন করে হরিনাম সংকীর্তন করতে ইচ্ছে হচ্ছে, নৃত্য করতে, আনন্দ করতে ইচ্ছে হচ্ছে। কেন জানিস মা? একাদশী ব্রত করে, হরিনাম হরিকথা শ্রবণ করে, এই একাদশী ব্রত মুখে নিয়ে প্রাণ গিয়েছে তোর পতি দেবতার। তোর দুঃখ কিসে মা? তোর তো আনন্দ করা দরকার। যে ওরকম পতির হস্তস্পর্শ পেয়েছিলি তুই, তার পরানো সিথির সিঁদুর তোর মাথায় কোনোদিন উঠেছিল, তোর তো আনন্দ করা দরকার।
যে একাদশী ব্রত মুখে নিয়ে তোর পতির প্রাণ চলে গিয়েছে। দেখুন গৃহস্থ ভক্ত কেমন হয়। আমরা সবাই তেগিদের পেছনে ছুটি, কিন্তু গৃহস্থ অবস্থায় থেকে যদি ওরকম ভাবে কেউ গৌর গোবিন্দকে ভালোবাসতে পারে না, শাস্ত্রে দুটি পয়ার তাদের জন্য লেখা হয়েছে, গৃহস্থ বৈষ্ণবের কথা শুনরে পামর, পদ্মপত্র ভাসে যেন জলের উপর। গৃহে থেকে হরি ভজন করাটা অনেক কঠিন, কিন্তু যদি কেউ করতে পারে তবে তার উপর গৌর গোবিন্দের কৃপা হয়। আমার গৌর গিরিধারী কৃপা করার সময় এটা দেখে কৃপা করেন না যে কে তেগী আর কেউ গৃহস্থ, উনি সেটা দেখে কৃপা করেন কার হৃদয়ে তার জন্য কতটুকু ভক্তি আছে, কতটুকু প্রেম আছে। উনি প্রেমের ভুকা, প্রেমাত কৃষ্ণ প্রজায়তে, প্রেম থেকেই কৃষ্ণ প্রাপ্তি হয়। যার হৃদয়ে প্রেম নাই সে কখনো কৃষ্ণ প্রাপ্তির অধিকারী হতে পারে না। মুচকুন্দ রাজার কন্যা রত্নের পতি দেবতার বিয়োগ হয়ে গেল। শ্বশুর মশাই কি করলেন জানেন? শ্বশুর মশাই মেয়ের জামাতাকে কেন্দ্র করে শত শত বৈষ্ণব নিমন্ত্রণ করলেন এবং তাদের অধরামৃত তার জামাতার নামে নিবেদন করে দিলেন। আহা, কোন ব্যক্তির মৃত্যুর পর ৪৫ দিন অতিবাহিত যখন হয়ে যায়, তারপর যদি কেউ শুদ্ধ বৈষ্ণব সেবা দিয়ে বৈষ্ণবের অধরামৃত মৃত ব্যক্তির নামে সমর্পণ করে দেয়, তাহলে মৃত ব্যক্তি যদি নরকেও পড়ে থাকে সে ভগবত ধামে গমন করেন, তার ভগবত ধাম প্রাপ্তি হয়ে যায় গুরু বৈষ্ণবের কৃপায়। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ঠ, বৈষ্ণবের নামে তে উল্লাস, বৃন্দাবনের চৌবতারা তাহে মোর মন ঘেরা কহে দিন নরোত্তম দাস। বৈষ্ণব সঙ্গেতে মন রহে যদি অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পরসঙ্গ। ধররে ধররে ভাই বৈষ্ণবের চরণ যুগল। বৈষ্ণব পেলেই তার চরণ কমলকে জড়ায়ে ধরতে হবে। বৈষ্ণবকে পেলেই তার চরণের ধুলি নিয়ে মস্তকে মাখতে হবে। বৈষ্ণবের চরণ ধুলি তাকে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম। বৈষ্ণব চরণ রেণু মস্তকে ভূষণ বিনু, আর নাই ভূষণের অন্ত। যার বদনে একবার আসে কৃষ্ণ নাম, তাহারে জানিবে তুমি বৈষ্ণব প্রধান। যাহারে দেখিলে তোমার হৃদয় হইতে আসে কৃষ্ণ নাম, সে পরম বৈষ্ণব, তারে করিবে প্রণাম। সে পরম বৈষ্ণব, তারে করিবে প্রণাম। যাহারে দেখিলে আমার মাথাটা আপনার ঝুঁকে যায়, কেউ বলতে হয় না এখানে একটা প্রণাম করো। যাকে দেখলে আমার হৃদয় থেকে আনন্দে মুখরিত হয়, আনন্দে আমার মুখপদ্মে নিঃসৃত হয় রাধারাম কৃষ্ণ নাম, জানবে সেই বৈষ্ণব। তার চরণ ধরো, তার চরণের রস নিয়ে মস্তকে ধারণ করো। সেই তো বৈষ্ণব, যারে দেখিলে আমার হৃদয় হইতে কৃষ্ণ নাম চলে আসে। সে আমাকে রাধে রাধে বলেছে, আমি রাধে রাধে বলবো ওরকম নয়। তাকে দেখেই আমার হৃদয় থেকে ভজনের অনুপ্রেরণা জেগে যায়, আগ্রহ জেগে যায়, হরিনাম কৃষ্ণ নাম করার উৎকণ্ঠা জেগে যায়। সেই বৈষ্ণব
বলি আমি তো ভজন সাধন করতে পারি না গো, আমি ভজন সাধন করতে পারি না, আমার ভজনে মন বসে না, আমার নাম করতে রুচি হয় না, আমি কৃষ্ণ বলতে পারি না। বলি কোনো ক্ষতি নাই, কোনো আপত্তি নাই, নাই হতে পারে আমার দ্বারায়, আমি অযোগ্য, কিন্তু যারা বলতে পারে তাদের চরণটি ধরে বসে থাকলে, তাদের চরণের কৃপায় আমি এই ভবসিন্ধু পার হয়ে গৌর গোবিন্দের পদারবিন্দতে প্রাপ্ত হয়ে যেতে পারবো। যদি তাদের কৃপা হয় তবেই হয়ে যাবে। মুচকুন্দ রাজা শত শত বৈষ্ণব নিমন্ত্রণ করলেন, বৈষ্ণব নিমন্ত্রণ করে মেয়ের জামাতার উদ্দেশ্যে বৈষ্ণব সেবা দিলেন। আচ্ছা বাবা, বৈষ্ণব সেবা কেন দিতে হয়? আমরা অনেকে মনে চিন্তা করি, আরে পূজা টুজা করলে তো অনেক কষ্ট হয়, চাল কলা দিয়ে নৈবেদ্য করো, উপাস থাকো, হ্যাঁ, ব্রাহ্মণ বলো, দক্ষিণা দাও, কত সমস্যা। আর বৈষ্ণব সেবা দিলে তো সহজ, বাজার করে এনে দাও, বৈষ্ণব এসে রান্না করবে, ঢোল ডগর বাজিয়ে কীর্তন করবে, ভোগ লাগাবে, সবাই খেয়ে চলে যাবে, ব্যাস, এটা সোজা তো, তাই সবাই বোধহয় বৈষ্ণব সেবা দেয়। বলি না, জানেন আমাদের এই বৈষ্ণব ধর্মটা আজকের নয়। কেউ যদি মনে করে যে মহাপ্রভু আসার পর বৈষ্ণব ধর্ম তৈরি হয়েছে, এটা ভুল কথা। শ্রীমদ্ ভাগবতের শ্লোকে বলা হয়েছে যে বৈষ্ণব সৃষ্টির আদিলগ্ন থেকে ছিল, এখনো আছে, যুগ যুগান্তর যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন বৈষ্ণব থাকবে, চন্দ্র সূর্য চলে গেলেও বৈষ্ণব থাকবে। বৈষ্ণবের কোনো লয় ক্ষয় বিনাশ নেই। শ্লোকে বলেছেন যে সৃষ্টির আদিলগ্ন থেকে আমাদের 12 জন বৈষ্ণব ছিলেন, 12 জন বৈষ্ণব। কে কে? স্বয়ম্ভু, নারদ, শিব, কুমার, কপিল, মন, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলির বৈয়াসকি বয়ম। 12 জন বৈষ্ণবের কথা বলেছে। স্বয়ম্ভু, নারদ, শিব, কুমার, কপিল, মন, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলির বৈয়াসকি বয়ম। এখানে বয়ম বলতে যমরাজ নিজেকে বলেছেন। 12 জন হলো না? স্বয়ম্ভু মানে হচ্ছে ব্রহ্মা, নারদ, শিব, কুমার, ওই যে ব্রহ্মার 4 মানসপুত্র, সনক, সনাতন, সনন্দ, সনত কুমার, সেই সনত কুমার। কপিল, কপিল ভগবান। মনু, আমাদের মনু মহারাজ। প্রহ্লাদকে আমরা চিনি। জনক মানে সীতা দেবীর বাবা জনক রাজা, উনিও বৈষ্ণব ছিলেন। প্রহ্লাদ, জনক, ভীষ্ম, এই যে মহাভারতে আমরা ভীষ্মকে দেখেছি, ভীষ্মের নাম শুনেছি, সেই ভীষ্ম পরম বৈষ্ণব। বলির বৈয়াসকি, বলি মানে বলি রাজা, বৈয়াসকি হচ্ছে ব্যাসদেব। আর বয়ম শব্দে যমরাজ নিজেকে বলছে আমি। এই 12 জন বৈষ্ণব, এরা সৃষ্টির আদিলগ্ন থেকে ছিল। কেউ যদি চিন্তা করে ইদানিং কলিতে 550 বছর আগে থেকে বৈষ্ণব সেবা শুরু হয়েছে, না না না, ওটা ভুল সিদ্ধান্ত। এই সৃষ্টির আদিলগ্ন থেকে এই 12 জন বৈষ্ণব ছিলেন। এই বৈষ্ণব ধর্মেই বিশ্বের আদি ধর্ম। এই বৈষ্ণব ধর্মের আগে আর কোনো ধর্ম ছিল না, তারপরে অনেক ধর্ম হয়েছে, কিন্তু এগুলোও বেশি দিন থাকবে না। যেটা সত্য, স্থায়ী, চিরন্তন, শাশ্বত, শুদ্ধ, সনাতনী, সেটাই থেকে যাবে, আর বাকি সব কালের আবর্তনে নির্লিপ্ত হয়ে যাবে। এই পৃথিবীর বুকে কত জমিদার, কত বাদশাহ, কত প্রাসাদ, কত মহল বানিয়ে কত কিছু করে গেছে, কালের স্রোতে সব কিছুই তো শেষ হয়ে গেছে। তাদের মহলের ভগ্ন অবশেষ আর এখন নেই। যেটা শাশ্বত, শুদ্ধ, সনাতন, সেটাই থাকবে, আর বাকি সব নির্লিপ্ত হয়ে যাবে। আমরা বৈষ্ণবের সেবা কেন করি? বলি বৈষ্ণবের সেবার মধ্যে দিয়েই ভগবানের সেবা হয়ে যায়। বৈষ্ণব হৃদয়ে গোবিন্দের নিয়ত বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। বৈষ্ণবের হৃদয়ে ভগবান বিরাজমান। কেমন? আচ্ছা,
মাতৃগর্ভে যে একটা শিশু থাকে, কেউ যদি মাকে বলে তোমার শিশুটাকে একটু খুলে দেখাও না দেখি, তোমার শিশুটাকে কেমন, মা দেখাতে পারবে? আচ্ছা, কেউ যদি চিন্তা করে যে মায়ের খাবার একরকম দেব, গর্ভের শিশুটাকে আরেক রকম খাওয়াবো, কেউ খাওয়াতে পারবে? তাহলে মাতৃগর্ভস্থ শিশুকে যদি কেউ খাওয়াতে চায়, তাহলে কিন্তু মায়ের মুখে খাবার দিলেই শিশুর মুখে গিয়ে পতিত হবে। কেউ যদি চিন্তা করে আমার বউকে খাওয়াবো না, সে আমার শত্রু, কিন্তু গর্ভে তো নাতি আছে, তাকে খাওয়াবো, কোনোভাবেই সম্ভব হবে না। বৌমাকে খাওয়ালেই নাতির খাবার হয়ে যাবে। তদ্রূপভাবে ভগবান যে ভক্তের হৃদয়ে, বৈষ্ণবের হৃদয়ে আছে, তাকে দেখা যায় না, কিন্তু আবার একা ভগবানের সেবা করাও যায় না। একমাত্র ভগবানের ভক্তের সেবা দ্বারাই ভগবানের সেবা সম্পন্ন হয়ে যায়। ভগবানের ভক্তের সেবার দ্বারাই ভগবানের সেবা হয়, সেজন্য বৈষ্ণব সেবা দিতে হয়। বৈষ্ণবের সেবা ছাড়া ভগবানের সেবা দিলে ভগবান প্রসন্ন হয় না। ভক্তমাল গ্রন্থে নাভাজি একটা দৃষ্টান্ত দিয়েছেন। এক রাজার কন্যা ছিল। এই রাজকন্যা ভগবানকে খুব ভালোবাসতেন। ওই রাজকন্যা যার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন, সেই রাজকন্যার গুরুদেব বলেছিল, মা, অনেকের মন থাকলেও বৈষ্ণব সেবা দেওয়ার মতো সামর্থ্য থাকে না। মা, তোর বাবা যখন রাজা, তোর যখন অনেক অর্থবিত্ত আছে, মা তুই আর যদি নাও পারিস, অন্তত দ্বাদশীর দিন হলো কিছু বৈষ্ণবের সেবা করবি। মা, ওটাই তোর কাছে আমার চাওয়া। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা, অনুক্ষণ খেদ উঠে মনে, দাস নরোত্তম কহে জীবের উচিত নহে, শ্রী গুরু বৈষ্ণব সেবা বিনে। আর আমাদেরও কাছে এটাই একটা নিবেদন থাকবে, সাধুদের এইটাই আমাদের কাছে মিনতি থাকে আমাদের ব্রজের, যে আর কিছু যদি নাও পারি, অন্তত দ্বাদশীর দিন দু চারজন বৈষ্ণব হলেও একটু সেবা করাতে হয়। বৈষ্ণবের সেবায় ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। যার ঘরে বৈষ্ণবের সেবা হয়, ভগবান তার ঘরের দিকে তাকিয়ে থাকে। তার ভাণ্ডের চাল ফুরিয়ে গেল কিনা, ডাল ফুরিয়ে গেল কিনা, তার কোনো অমঙ্গল আসলো কিনা, ভগবান নিজ গুণে সবগুলাকে শূন্যস্থান যেমন পূরণ করা হয়, ভগবান ওরকম ভাবে ভক্তের গৃহটাকে পরিপূর্ণ রাখে। যেই ঘরে সাধু সেবা হয়, বৈষ্ণব সেবা হয়। ওই রাজকন্যা গুরুবাক্য শিরোধার্য করে প্রত্যেক দ্বাদশীতে বৈষ্ণব সেবা করত। একদিন তার মনে একটা বাসনা জন্মালো, আমার ইচ্ছা এই 10-12টা গ্রামের যত শুদ্ধ বৈষ্ণব আছে, এই সব বৈষ্ণবকে একটু সেবা করাতে চাই। মেয়েটার জন্মদিন, জানো, রাজকন্যার জন্মদিন। মহারাজ বলল, মা, তুই আমার কাছে কিছু চা, তোকে আমি দিতে চাই, তুই আমার একমাত্র কন্যা। তখন মেয়ে বাবার হাতে ধরে বলল, বাবা, তুমি সত্যি যদি আমাকে কিছু দিতে চাও, আমি যা চাইবো তা দেবে তো? বলি, হ্যাঁ মা, আমি দিতে চাই, তুই বল, তুই যা চাইবি আমি তাকে তাই দেব। বলল, বাবা, আমার অনেক দিনের মনের বাসনা, এই 10-12টা গ্রামে যত বৈষ্ণব আছে, আমি সব বৈষ্ণবকে এই রাজপ্রাসাদে নিমন্ত্রণ করে একদিন প্রসাদ পাওয়াতে চাই। কত শুদ্ধ চিন্তা তার। বাবা বলল, মা, এই যদি তোর মনের বাসনা হয়, এতেই যদি তোর সুখ হয়, ঠিক আছে, তুই 10-12টি গ্রামের বৈষ্ণবকে এসে নিমন্ত্রণ করে প্রসাদ পাওয়ানোর ব্যবস্থা কর। 10-12টা গ্রামের বৈষ্ণবকে নিমন্ত্রণ করা হলো।
সেই রাজকন্যা মনে মনে চিন্তা করলেন, আর কি এমন ভাগ্য হবে, এত এত বৈষ্ণব আসবে, আমি সকলের চরণ প্রক্ষালন করব, এই আমার অনেক স্বাদ। আর সকলের চরণামৃত কণা কণা নিয়ে একটা পাত্রে সঞ্চয় করে রাখবো, এটাই থাকবে আমার জীবনের সবচাইতে বড় সম্পত্তি। বৈষ্ণব চরণ জল প্রেম ভক্তি দিতে বল, আর না করিও অন্য আশা। আমার প্রেম ভক্তি পাওয়ার ঔষধ হচ্ছে বৈষ্ণবের চরণ জল, আমি ওইটাকে সঞ্চয় করে রাখবো। যেদিন বৈষ্ণবের সেবা, শত শত বৈষ্ণব সারিবদ্ধভাবে এখানে আসছে, আর সেই রাজকন্যা গেইটের পাশে স্বর্ণ ঘটিতে জল নিয়ে সোনার পাত্রে বৈষ্ণবদের চরণ ধৌত করছে। কবে আমাদের এরকম একদিন ভাগ্য হবে গো, আমরাও এত বৈষ্ণবকে নিমন্ত্রণ করে তাদের চরণ ধোয়ায়ে তাদের চরণ জল আমার ভাণ্ডে জমিয়ে রাখতে পারব। সেই রাজকন্যা সুবর্ণ ঘটিতে জল নিয়ে যতজন বৈষ্ণব আসছে এক এক করে সকলের চরণ ধৌত করছে। আমার ভগবান মনে মনে চিন্তা করলো, সে এত এত বৈষ্ণব সেবা করছে, সকলের চরণ ধৌত করছে, আচ্ছা বৈষ্ণবের চরণে তার কতটুকু শ্রদ্ধা আছে, কতটুকু ভক্তি আছে, আমি একটু পরীক্ষা করে দেখব তো। যারা ভগবানের শুদ্ধ ভক্ত হয় না মা, জানো আমার ভগবান সেই রকম ভক্তের পরীক্ষা নিতে অনেক ভালোবাসে। ভগবান চিন্তা করলো, তুমি এত এত বৈষ্ণব সেবা করছো, আজ তোমার পরীক্ষা হবে, আমিও বৈষ্ণবের লাইনে আসছি, দাঁড়াও। সমস্ত বৈষ্ণবের পেছনে আমার ভগবান কুকুরের বেশ ধারণ করে কুকুর হয়ে এসে বৈষ্ণবের পেছনে লাইন দিয়ে দিয়ে ওই রাজকন্যার দিকে অগ্রসর হচ্ছে। বলি, সে তো সবার পা ধোয়াচ্ছে, এখন দেখি আমি তো সকলের শেষে কুকুর হয়ে এসেছি, তার আমার চরণে কতটুকু নিষ্ঠা থাকে, সে আমার পা ধোয়ে আমার পা ধোয়া জল খেতে পারে কিনা। এরকম পরীক্ষা কেউ করে? বৈষ্ণবরা আসছেন, এক এক করে সকলের চরণ ধোয়াচ্ছেন। সেই রাজকন্যা লক্ষ্য করলো আর বেশি বৈষ্ণব নাই। হঠাৎ করে দেখলো ওই বৈষ্ণবদের পেছন পেছন একটা কুকুরও লাইন ধরে ধরে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। ভগবান মনে মনে বলছে, দেখি বৈষ্ণবে তোমার নিষ্ঠা, তুমি সকলের চরণ জল জমা করছো, তুমি এখন আমার পা ধোয়ে আমার পা ধোয়া জল সংগ্রহ করতে পারো কিনা আমি দেখবো, আজ তোমার পরীক্ষা। জানেন, ছেলে মেয়ের বিবাহে 1000-2000 মানুষ নিমন্ত্রণ করে, খাওয়ানোর সামর্থ্য সবাই রাখে, কিন্তু 1000-2000 বৈষ্ণব এক জায়গায় জড়ো করে তাদের সেবা করার মতো সৌভাগ্যটা সকলের হয় না। এরকম 1000-2000 বৈষ্ণবকে এক জায়গায় জড়ো করে তার সেবা দিতে যদি পারা যায়, জানবেন যে আপনি জীবনে একটা ভালো কাজ করেছেন। কেননা এই 1000 জনের মধ্যে যদি একজন শুদ্ধ ভক্ত আসে, যার হৃদয়ে আমার ভগবান বিরাজমান, তিনি যদি এসে এই উৎসবে প্রসাদ গ্রহণ করেন, তাহলে আমার এই জীবনের ধন সম্পদ সঞ্চয় করা আর সাধু সেবা দেওয়াটা সার্থক হয়ে যায় বলে জানতে হবে।
এই হাজার হাজার জনের মধ্যে যদি একজন শুদ্ধ ভক্ত আসে, তার হৃদয়ে যদি ভগবান বিরাজমান হয়ে এসে এই সেবা গ্রহণ করে, তাহলে আমার এই সেবা সম্পূর্ণ হয়েছে ধরে নিতে হবে। জানেন, ওই ধীরে ধীরে যখন সব বৈষ্ণবরা অগ্রসর হয়ে যাচ্ছে, আর 4-5 জন আছে, সেই রাজকন্যা সে চিন্তা করলে এই কুকুরটা এত সারিবদ্ধভাবে আসছে, তার এত শান্ত ভাব, কুকুরের মধ্যে তো এরকম শান্ত ভাব কোনোদিনও দেখিনি, কুকুর তো এরকম সারিবদ্ধভাবে কোনোদিনও আসে না। মেয়েটা বৈষ্ণবের চরণ ধৌতও করছে আর ওই কুকুরটার দিকেও নজর দিয়েছে। হঠাৎ করে দেখে ফেললো এই কুকুরের পদাঙ্ক যেখানে পড়ছে, সেই পদাঙ্কের নিচে ছত্রকমল, বলয় কুণ্ডল, শঙ্খ, বেদি চিহ্ন পড়ে যাচ্ছে। হঠাৎ করে দেখে ওই রাজকন্যা বুঝতে পারলো, আরে এ তো আর কেউ নয়, এ তো আমার ভগবান, যাকে আমি এত ভালোবাসি। হে প্রভু, তুমি আমার পরীক্ষা নেওয়ার জন্য কুকুর হয়ে এসেছ। প্রভু, তুমি কুকুর হয়ে আমাকে পরীক্ষা করতে এসেছো। তুমি কি ভেবেছো আমি তোমাকে ঘৃণা করে দূরে সরিয়ে দেব, আমি তোমার চরণ ধৌত করব না? তুমি কি এটা চিন্তা করেছো? প্রভু, ভালোই হয়েছে তুমি এসেছো। আমি কত চেষ্টা করেছি তোমাকে একবার কাছের থেকে স্পর্শ করার, কিন্তু পাইনি। আজ যদি তুমি আমার কাছে এসে থাকো, আমি আজ আর তোমাকে ছাড়বো না। একজন দুজন করে আস্তে আস্তে যখন শেষ হয়ে গিয়েছে, সবার শেষে ওই কুকুরটা এসে তার সামনে পা রেখেছে। আর সেই রাজকন্যা কন্যারত্ন কি করেছে জানো? কুকুরের চরণটা ধৌত করে যতগুলা জল ছিল সবগুলা জল ঢক ঢক করে পান করে কুকুরটাকে আর জড়ায়ে বুকের মধ্যে চাপায়ে নিয়েছে। নিয়ে বলছে, ভগবান, ভগবান প্রাণনাথ, তুমি আমাকে পরীক্ষা করার জন্য এখানে এসেছিলে, তাই না? প্রভু, তুমি আমাকে অন্যভাবে পরীক্ষা করতে তুমি এই কুকুর শরীরের বানিয়ে আমার কাছে এসেছিলে। কুকুরটাকে ভালো করে বুকে জড়ায়ে ধরে বলছে, তুমি পরীক্ষা করার জন্য আমার কাছে এসেছো। আমি তোমাকে চিনতে পেরেছি, আমি আর তোমাকে ছাড়বো না। এখন তুমি আমার কাছ থেকে যেতে পারবে না। যদি তোমার সামর্থ্য থাকে তুমি আমার কাছ থেকে যেয়ে দেখাও। ভগবান বলল, তুমি যদি আমাকে না ছাড়ো, আমার কি তোমার কাছ থেকে যাওয়ার সামর্থ্য আছে? আমি এই জগতের কোটি কোটি বন্ধন ছিন্ন করতে পারি, কিন্তু আমার শুদ্ধ ভক্ত যদি প্রেমের ডোরে আমায় বন্ধন করে, আমি আমার ভক্তের বন্ধন ছিন্ন করতে পারি না। আমি আমার ভক্তের বন্ধন ছেড়ে দিতে পারি না। আমার ভক্ত যদি একবার প্রেম ডোরে আমাকে বাঁধে, আমি ভক্তের বন্ধন ছাড়তে পারি না, ছাড়ানোর সামর্থ্য নেই। তোমার নিষ্ঠায় আমি প্রসন্ন হয়েছি, তুমি আমাকে ছেড়ে দাও, বৈষ্ণবদের সেবা করো। আমি তোমাকে কথা দিলাম, তোমার অন্তিম সময়ে আমি তোমাকে এসে হাতে ধরে আমার চরণের পাশে নিয়ে আমার ভগবত ধামে তোমাকে ঠাঁই দেব। তুমি আমার চরণ পেয়ে যাবে, তুমি বৈষ্ণব সেবা করো। ও মা,
মাগো এই কারণে বৈষ্ণব সেবা করতে হয়। বলি তুমি আর কোনো কিছু করো বা না করো, দুজন শুদ্ধ বৈষ্ণবের সেবা করাতে পারলে ভগবান তোমার উপর অনেক প্রসন্ন হয়ে যায়। সেই জন্য মহাজন পদে লিখেছেন, বৈষ্ণবের সঙ্গ করি বৈষ্ণবের অঙ্গ ঘেরি, শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। শুদ্ধ বৈষ্ণবকে দেখলে ওই কারণেই তো তার চরণ ধুলি মাখতে হয়, তাকে হৃদয়ে জড়ায়ে ধরতে হয়, যেন তার স্পর্শ পেয়ে আমার হৃদয় কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি জন্মায় যায়। বৈষ্ণবের এতেক মহিমা, বৈষ্ণবের এতেক মহিমা। আমার এবারও করুণা করো বৈষ্ণব গোসাই, এবারও করুণা করো বৈষ্ণব গোসাই। পতিত পাবন তোমা বিনে কেহ নাই, পতিত পাবন তোমা, ভগবতীত পাবন তোমা বিনে কেহ নাই। যাহার নিকটে গেলে পাপ দূরে যায়, যাহার নিকটে গেলে পাপ দূরে যায়। এমন দয়াল ঠাকুরকে বা কোথায় পায়, এমন দয়াল ঠাকুরকে বা কোথায় পায়। গঙ্গার পরশ হলে পশ্চাতে পাব, গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ, দর্শনে পবিত্র কর এই তোমার গুণ। হরিস্থানে অপরাধ তারে হরির নাম, হরিস্থানে অপরাধ তারে হরির নাম। তোমার স্থানে অপরাধের নাহি কয়েরা, ওহে তোমার স্থানে অপরাধে নাই করি না। গঙ্গা যার পদ জল হর শিরে ধরে, হাজার পদ জল হর শিরা ধরে। এবার সেই প্রভু বিহার করে বৈষ্ণবের মাঝে, এবার সে প্রভু বিহার করে বৈষ্ণবের মাঝে। আমি প্রতি জন্মে করি আশা ওই চরণের ধুলি, হরি জন্মে করি আশা ওই চরণের ধুলি। বলি এক জন্মে নয়, আমি জন্মে জন্মে বৈষ্ণবের চরণের ধুলি কণা প্রার্থনা করি। আমি প্রতি জন্মে করি আশা ওই চরণের ধুলি, প্রতি জন্মে করি আশা ওই চরণের ধুলি। আরে নরোত্তমে কর দয়া আপনার বলি, ওরে নরোত্তমে কর দয়া আপনার বলি। জয় বৈষ্ণব ঠাকুর, জয় বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর, জয় বৈষ্ণব ঠাকুর। ও জয় বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর, জয় বৈষ্ণব ঠাকুর, জয় বৈষ্ণব ঠাকুর। জয় বৈষ্ণব ঠাকুর, জয় বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর, জয় বৈষ্ণব ঠাকুর। জয় বৈষ্ণব ঠাকুর, জয় বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর, জয় বৈষ্ণব ঠাকুর। দয়া করো হে, 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 দয়া করো হে। দয়া করো হে, দয়া করো হে, দয়া করো হে, দয়া করো হে। দয়া করো হে, দয়া করো হে, দয়া করো হে। ওরে পরম দয়াল পতিত পাবন বৈষ্ণব ঠাকুর কি জয় হো। ওই জন্যই আমরা বৈষ্ণব সেবা করি। তাই কখনো বৈষ্ণবের সেবার সুযোগ পেলে, কখনো বৈষ্ণবের সেবার সুযোগ পেলে সেই সুযোগকে হাতছাড়া করতে নেই। বৈষ্ণবের সেবার সুযোগ পেলে বৈষ্ণবকে কিছু দিয়ে দিতে হয়, কেননা বৈষ্ণবের কৃপা হলেই ভগবানের কৃপা হয়ে যায়। মুচকুন্দ রাজা বৈষ্ণবের সেবা দিলেন, প্রায় 7-8 বছর অতিবাহিত হয়ে গেল। জানেন, এই বৈষ্ণব সেবা দেওয়ার পর 7-8 বছর অতিবাহিত হয়ে গেল।
একদিন সেই মুচকুন্দ রাজার সভার মধ্যে দেবশর্মা নামে একজন পণ্ডিত ছিল। দেবশর্মা বিভিন্ন জায়গায় দর্শন করতে যায়। তো এই বিভিন্ন জায়গা দর্শন করতে করতে তিনি এক অপূর্ব সুন্দর পুরীতে গিয়ে উপস্থিত হয়েছিলেন। সকলে কথার প্রতি ধ্যান দিন। যখন সেই অপূর্ব সুন্দর পুরীতে গিয়ে উপস্থিত হলো, তখন দেখলেন সেই পুরীতে চতুর্দিকে বিভিন্ন রকমের দ্রব্যাদি দ্বারা সুসজ্জিত আছে এবং সেই পুরীর মধ্যে বসে আছে এক রাজকুমার। কোন রাজকুমার গো? ওই যে একাদশী ব্রত করতে গিয়ে যার প্রাণ চলে গিয়েছিল, সেই রাজকুমার সেই অপূর্ব সুন্দর পুরীতে রাজা হয়ে বসে আছে। এটা দেখে দেবশর্মা বলছে, এটা কি করে হয়? ওই রাজকন্যার স্বামী তো মরে গিয়েছিল, সে এখানে কি করছে? জানেন, দেবশর্মা গিয়ে যখন জিজ্ঞেস করলো যে আপনার তো মৃত্যু হয়ে গিয়েছিল একাদশী করতে গিয়ে, আপনি এখানে কোথা থেকে আসলেন? তখন তিনি বলল যে একাদশী ব্রত করে আমার প্রাণ চলে গিয়েছে, আমি সেই ভগবানের কৃপায় আমি আরো যোগ্যতা এবং আরো মর্যাদা সম্পন্ন হয়ে এই অপূর্ব সুন্দরী নগরীর একচ্ছত্র রাজা হয়ে গেছি। বলি তোমার আগের কথা মনে আছে? বলি হ্যাঁ, আমার সকলের কথা মনে আছে। তখন দেবশর্মা গিয়ে সেই মুচকুন্দ রাজাকে এবং তার কন্যাকে বলল, তোমার পতি দেবতা এক অপূর্ব নগরীতে গিয়ে আবির্ভূত হয়েছে। সেই কন্যা রত্ন তার পতি দেবতাকে পাওয়ার জন্য সেখানে চলে গেলেন এক ঋষির আশ্রমে। সেখানে ভজন করতে করতে সেও দিব্য নবনয়মান কলেবরকে প্রাপ্ত হয়ে গেলেন এবং সেই নবকলেবর প্রাপ্ত হয়ে সেই রাজপুত্রের সঙ্গ পেয়ে তাকে বিবাহ করে পুনরায় ভক্তি জীবন প্রারম্ভ করে দিলেন। তাই দেখুন, সেই একাদশী ব্রত করে তার প্রাণ চলে যাওয়ার পরেও সে দিব্য দেহ লাভ করে ধন্যাতি ধন্য হয়েছে। আমরা যদি এই রমা একাদশী ব্রতটি একদম শুদ্ধভাবে পালন করতে পারি, তবে আমরাও গৌর গোবিন্দের কৃপা পেয়ে যাব। এই গৌর গোবিন্দের কৃপার ভিখারি হয়ে আজ এখানে আসা গৌর গোবিন্দের অসংখ্য ভক্তের চরণে কোটি প্রণতি নিবেদন করি, প্রত্যেকে যেন আমাদের ওই গৌর গোবিন্দ চরণের দাস হওয়ার জন্য কৃপা করেন। গুরু বৈষ্ণবের কৃপাতেই তো কৃষ্ণ দয়াময় হয়। আপনাদের মতো ভক্ত বৈষ্ণবের কৃপা পেলেই কৃষ্ণ কৃপা লাভ হয়ে যাবে। এই আসরে আছেন যত বৈষ্ণবগণ, সকলের চরণ ধুলি আমি করি মস্তকের ভূষণ। সবে মিলি কৃষ্ণ ভক্তি দেহ তয়া মারে, কৃপা করি কৃষ্ণ প্রেম দেহ ময়ধমে। সকলের চরণে এই মিনতি রেখে আজকের মতো কথাক্রম এখানেই বিশ্রাম দিলাম। রাধারানীর কৃপা হলে পুনরায় আস্বাদন হবে। নিতাই গৌর শিবনাথ প্রেমানন্দে। হরি হরি বল হরি রাধা গোবিন্দ গিরিধারী প্রেমানন্দে। হরি হরি বল হরি। এখন আমাদের পাঠের সমাপ্তি কীর্তন হবে এবং তারপর আমরা প্রদীপ প্রজ্বলন করব। সবাই জ্বালিয়ে নিন। আমরা সংক্ষিপ্ত কীর্তন করতে করতে তারপর একসাথে আমরা ভাগবত রূপী ভগবানের আরতি করব, ঠিক আছে? রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ, 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 রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ,
গোবিন্দ রাধে গোবিন্দ জয় রাধে 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 গোবিন্দ জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ রাধারমণ রাজবিহারী শ্রী গোকুলানন্দ ও রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ রাধাকান্ত রাধা বিনোদ শ্রী রাধা গোবিন্দ ও রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় জয় রাশেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র ও রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ ও রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ শিরোপমঞ্জরি রতি মঞ্জরি অনন্ত ও রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ জয় পূর্ণমাসী কুন্দলতায় রবিরা বৃন্দ ও রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ কৃপা করে দাও হে চরণার বৃন্দ ও রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ ও রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ জয় রাধে গোবিন্দ